2024 সালে থাকা $2000 গোল্ড 2025-এর মাঝামাঝি আইসা কেন $3500 কনভার্ট হয়ে গেল? অ্যান্ড দ্যাট ইজ আ পাম্পিং সিচুয়েশন, নট ডাম্পিং। এখানে ডাম্পিং হচ্ছেই না। কেন গোল্ডের দাম ডে বাই ডে শুধু বাড়তেছে, নামতেছে না? আজকে জানা ট্রাই করবো ইনশাল্লাহ। যে বাংলাদেশ ব্যাংক এটার সাথে কতটুকু জড়িত আছে, অ্যান্ড বাহিরের আমেরিকা ফেডারেল ব্যাংক এটার সাথে কতটুকু জড়িত আছে, প্রত্যেকটা জিনিস কোন কোন কান্ট্রির গভর্নমেন্ট জড়িত আছে, কোনো কারেন্সি জড়িত আছে কিনা, ক্রিপ্টোকারেন্সির এখানে কতটুকু হাত আছে, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমি আপনাদের বুঝাই দিব যে গোল্ডের ফিউচার কি, অ্যান্ড গোল্ডে যদি আমরা ইনভেস্ট করি আদৌ কতটুক যাবে অ্যান্ড কোনখান থেকে নাইমা যাবে ইনশাল্লাহ। আগে মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এত নলেজেবল ছিল না, অ্যান্ড মানুষ এটারে অ্যাজ এ গ্যাম্বলিংয়ে মনে করতো, জুয়াই মনে করতো। বাট যখন থেকে মার্কেটের ভিতরে ক্রিপ্টোকারেন্সি চলে আসছে, মানুষ এই ট্রেডিং ইনভেস্টিংয়ে আসতেছে। যখনই মানুষ ট্রেডিং ইনভেস্টিংয়ে আসে অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিতে যখন অনেক বড় বড় ইনভেস্টিংয়ে বা অথবা আপনার ট্রেডিংয়ে লস করে, তখন মানুষ চিন্তা করে স্টেবল কি আছে, গোল্ড। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি ইল্লিগাল। ক্রিপ্টোকারেন্সির দাম যদি $2 লাখ হয়, এখান থেকে আপনি দেখবেন 50,000-এর নাইমা আসতে পারে। কেন? যারা যারা লঙ্গার টাইম ফ্রেমের জন্য ইনভেস্ট করতে চান, তারা মূলত কোথায় ইনভেস্ট করবেন, অথবা আপনার যত বড় বড় ক্যাপিটালওয়ালা মানুষ আছে এরা সব থেকে বেশি কোথায় মূলত ইনভেস্ট করে? শেষ জামানায় আইসা গোল্ড মুসলিমরা অনেক বেশি ওন করবে, বাট গোল্ডের জন্যই মূলত আমাদের অনেকগুলো নাকি যুদ্ধ হবে। সারা পৃথিবীর ভিতরে একমাত্র কারেন্সি হলো গোল্ড, যেটা স্টেবল। আগেও কিন্তু গোল্ড আর সিলভারই ছিল। যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টিং প্ল্যান করতে চান, যে আমি 15 বছর 20 বছরের জন্য সাস্টেইনেবল কোনো অ্যাসেটের ভিতরে ইনভেস্ট করতে চাই, আপনার জন্য গোল্ড ওয়ান অফ দ্য বেস্ট চয়েস।